ভিসি বাসার ভাঙচুরটা কেন হলো? কে করেছে? স্যার ভিসি বাসার ভাঙচুরটা কেন হলো? 100 জন শিক্ষার্থী ভিসি বাসায় নিরাপদে থাকার জন্য স্থান নিল। বাইরে থেকে লোক এসে চাপাতে নিয়ে দাঁড়ায় থাকলো। প্রশাসন কি করলো? পুলিশটা কি করলো? বাইরের লোকজন এখানে অস্ত্র দেখতে পাননি। আমি সেভারাল টাইমস আমাদের পুলিশ বলেছে যে আপনাদেরকে আমরা টাকা দেবো পরে যেতে চাই। আমরা চিল্লাচ্ছি, আমরা আপনাদের সাথে কথা বলছি। এটা আপু আমি শেষ করি 2 ঘন্টার বেশি সময় ধরে ইউ আর স্টেইং দেয়ার। ওয়াই মানে বাইরে নামটা ছিল, বাইরে নামটা ছিল। আপনারা যদি এই অ্যাটিটিউড করেন, এই ধরনের অ্যাটিটিউড, তাহলে কিন্তু একজনকে নিয়ে আসছেন আপনারা। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা চাচ্ছি আপনারা কি করছেন, আপনারা জানেন না কি করছেন, আপনারা কথা বলতে আসেন না, জান আপনারা অন্যায় যারা করছে তাদেরকে সাপোর্ট দিয়ে, তাদেরকে সাপোর্ট দিয়ে তো কে মারতে খুঁজে বের করে কেন আরাম অবস্থায় 5টা আবার বুলেট মারা হলো। খাওয়া দাওয়া করেন, যান এই মৃত্যুগুলো যান। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, অস্ত্র সজ্জে সজ্জিত পুলিশ বাহিনীর সাথে গলা উঁচু করে কথা বলছেন বাংলাদেশের বাঘিনীরা। অসংখ্য পুলিশের সামনে দাঁড়িয়ে গুটি কয়েক মেয়েরা এবং ছেলেরা তারা যেভাবে কথা বলছে, কথা কাটাকাটি করছে, অবাক হয়ে যাবেন আপনারা দেখলে। সুপ্রিয় দর্শক, আমরা দেখে আসবো সম্পূর্ণ বিষয়টি। গাড়িটা নিয়ে বের হতে চাইতেছে, এই জন্য মনে হয় যাইতেছে কোথায়? এখন তো দিনের বেলা আমাদের ক্যাম্পাসে আমরা দিনের বেলা ঘুরে বেড়াই, দিনের বেলা আমরা ক্যাম্পাসে ঘুরে বেড়াই। এখন তো দিনের বেলা, আমরা তো দিনের বেলা ক্যাম্পাসে ঘুরে বেড়াই। এটা তো আমাদের ক্যাম্পাস, আপনি আমাদের কেন বলতেছেন? সেটা তো আমরা বুঝতেছি, আপনারা আমাদের ক্যাম্পাসে গেছে, আপনারা বুঝতেছেন না? এটা তো আমাদের ক্যাম্পাস, এটা দিন। এখন আমরা ঘুরবো, কমিশনে দাঁড়া বসছেন, কোথায় যাবো বলেন? কোথায় যাবো বলে কেন যাবো? আমাদের ক্যাম্পাস না, আমাদের ক্যাম্পাস, আমাদের বিশ্ববিদ্যালয়। সারা রাত ধরে আমাদের সব খাবার টাবার সবকিছু বন্ধ, আমরা কেউ খাই না। আমি তো ওয়েট করতেছি সকালে নাস্তা খাবো। কেউ কথা বলো না। আমার সামনে 2টা টেস্ট ফায়ার হচ্ছে। গালাগালি তো আপনারা সবাই মিলে যা দেখাচ্ছেন। ক্যাম্পাসে এসে এতদিন পরে বলে হলে যান, আমার তো হলই নাই, আমার তো হলই নেই, কই যাবো? এই দেখেন আমি ঢাকা থেকে আসছি বিপদ শুনে, খাইতে দেন কিছু। আমি তো আপনাদের বারবার বলছি যে আপনারা স্টুডেন্ট, আমরাও স্টুডেন্ট ছিলাম, এখন এখানে আপনারা আন্দোলন করতে বাধা দিয়েছে কি? বাধা দেন নাই, আমি তো এসে থেকে আহত মানুষজন রক্তাক্ত কি বলছেন এগুলা? আগেই তো বলেন চলে যাইতে। তুমি যেটা বলেছি তো এখানে গালাগালি করছে, ঢিল দিচ্ছে, আমরা তো কেউ গালাগালি করেনি। ঠিক আছে, ধরে নিলাম। আগে আমরা কথা বলি, আমরা প্লেন না দিই। আচ্ছা ঠিক আছে, আমরা চলে যেতে চাচ্ছি। ভিসি বাসার ভাঙচুরটা কেন হলো? কে করেছে? স্যার ভিসি বাসার ভাঙচুরটা কেন হলো? 100 জন শিক্ষার্থী ভিসি বাসায় নিরাপদে থাকার জন্য স্থান নিল। বাইরে থেকে লোক এসে চাপাতে নিয়ে দাঁড়ায় থাকলো। প্রশাসন কি করলো? পুলিশটা কি করলো? বাইরের লোকজন এখানে আমরা ঘুরাইতে চাই না। আমরা আপনাদেরকেও যারা ছিলেন তারা ছিলেন জানি না, বারবার বলেছি যে আপনারা দেখেন আমরা রেকর্ড করেন। ছড়াই দেওয়ার পরে বড় দরকার চলে যান। ভিতরের জনকে আগে বের করে দিবে, একটু কথা শুনে নেওয়া। আমরা তো চাচ্ছি যে সাংগঠনিক যেটা কোনো কিছু না। আমি কি দায়িত্ব আমার আপনাদের সাথে তারাই বলতে পারেন। আপনার দায়িত্ব অবশ্যই, আপনার দায়িত্ব নিরাপত্তার জন্য এবং যারা উপশক্তি তাদেরকে সরানোর জন্য আসে। আপনি আমাদের সাধারণ শিক্ষার্থীদেরকে কেন এখান থেকে চলে যাবেন? না, এটা বলছি না। আপনারা যখন বাসায় এটা করে যাচ্ছেন,
স্যারের বাসায় এটা হলো কেন? এটা একটু বলেন। কারা করেছে এটা তদন্ত সাপেক্ষ হবে। আমাদের তো আসতে হচ্ছে স্যারের বাসায় এটা করেছে। আমি তো আপনাদের অন্য কোথাও যাইনি, দিয়েছে কখনো পুলিশের আগে রিয়ালিটিটা তো বুঝতে হবে। স্যারের বাসায় কি অ্যাটাক করেছে এটা তদন্ত সাপেক্ষ বিষয়, তার বিষয়ে তদন্ত করবেন আপনাদেরকে বলেছে। কিন্তু আমরা আপনাদের সাথে তো এই যে এতদিন ধরে আপনারা আছেন, তখনই কি পুলিশ আপনাদেরকে কেউ একটা কিছু বলেছে? পুলিশের কোনো প্রয়োজন পড়ে না। এতদিন ছাত্রলীগ ছিল, আজকে ছাত্রলীগ না, বিরোধী না, না, দল। আপনি এটা বিতর্ক করছি না ভাইয়া। আমরা আপনারা রোডে যখন ছিলেন আসলে না রোড বলক ছিলেন নাকি আপনাদের পুলিশ বাধা দিয়েছে? এটা বলেন। আচ্ছা, এখন আসছি যে আমরা এই ক্যাম্পাসে আপনাদের কেন আমাদের তো এখানে থাকার কোনো দরকার নেই। আপনারা যাবো, আমরা আমরা রেখেছি, আমাদের অনুরোধ অনেক কাজ। আমরা তখনই ক্যাম্পাসে আসি যদি না ক্যাম্পাসের পরিস্থিতি শান্ত থাকে আমাদের কোনো আমি শান্ত রাখার দায়িত্বটা তখন আচ্ছা, মানে এখন কি করবো আমরা? এটা সেই জন্য শান্ত রাখার দায়িত্ব আপনাদের ক্যাম্পাস আপনারা শান্ত রাখেন। আমরা তো শান্ত আছি। আমাদের উপর না, attack এটাই করলে বলছি, তখন কি করবো? আপনাদেরকে তো আমরা ব্লেম দিচ্ছি না যে আপনারা অশান্ত হবো। গতকালকে কেন অশান্ত হলো সবাই জানে। আচ্ছা, এটা নিয়ে গতকাল সন্ধ্যা থেকে যেটা হয়েছে সেটা নিয়ে কথা না বলে কি করা যায় সামনে সেটা নিয়ে এখন আমরা কি করবো? আপনাদের নিশ্চয়ই যে যাতে সবাই মিলে শান্তিতে থাকা যায় এই কিছু নিশ্চয়ই করেন আপনারা। এই অংশটা আমরা তো বললাম শান্তি তো নাই এখানে। আমরা রাখার জন্য কি করা যায়? কোটা সংস্কার আন্দোলন করতে চাচ্ছি। সেটার বিপক্ষে কেন সেখানে কেন হামলাটা হলো কেন? আচ্ছা, আমি একটু বলি, এটা শুধু আপনাদের এখানে হয়নি, আমি একটু শেষ করি, হ্যাঁ, একটু শেষ করি, সব জায়গায় হয়েছে। তার মানে তো এটা উচিত হয় না। না, না, সেটা নিয়ে আমি বলি না, সেটাকে আমরা করেছি। না, আপনারা করেন না। আমরা এসেছি আপনাদের যেহেতু একটা সমস্যা হয়েছে আপনাদের সাথে কথা বলে এটা যাতে আমরা সমাধান করা 12-13 যায়। দিন ধরে আন্দোলন আজকে করছি, কেন এরপর আজকে থেকে এমন যাতে কিছু না হয় এটা তো এনশিওর করা যায়। Exactly, exactly. এটা করা যাবে। বললেন যে আপনারা কিছু করেন না, আপনারা আমাদেরকে প্রোটেক্ট করতে আসেন, আপনারা এখানে বিসির বাসায় আপু, এটা নিয়ে এসি স্যার আছেন, আমি কিন্তু একটু আমরা শেষ যখন করি। এখানে অবস্থান করছিলাম আমাদের এদিকে কেন টিয়ারশেল মারা হলো? আমরা তো বিসির বাসায় এটা আমি পরে এসেছি, আপনি একটু আমি সরি বলি, হয়তো আপনি বলেননি। মেডিকেলের এখানে টিয়ারশেল মারা হলো। মেডিকেলে কি হলো আপনাদের? আমি শেষ করি। ভাই, একটু কথা এই পার্ট থেকে আমরা একটু কথা শুনতে হবে না। আসলে খালি জেনে দিলে তো হবে না। আপনারাই তো বলতেছেন। আমি একটু বলি, যেটা বলতে চাচ্ছি, আমরা যাই যেটা পার হয়ে গেছে, সে আমার ভুল, সে আপনার ভুল, সে তাদের ভুল, যেটা একটা ভুল তো হয়েছে, আপনি আর কিছু করতো না। যা ঘটেছে সেটা তো আর চাই না আমরা। ক্যাম্পাস তো শান্ত থাকে না। আচ্ছা, ফাইন, এটা আমরা অবশ্যই বাজে হয়েছে, আপনাদের বিশেষ আপনাদের বিশেষ বিসি স্যার পুলিশ করে যখন আমরা সেটা বলছি যে আমাদের ছাত্রীরা যখন আপনাদের বাহিনীটা দেখেন সবাই আমাদের প্রুফ জিনিসপত্র করে আছে। আপনারা কেন আমাদেরকে কেন আপনাদের আমি একটু বলি, আপনি বলছেন আমাদের হামলা করছিল। আমরা তো পুলিশরা আপনাদের সাথে ছিলাম, ছিলাম না? আপনারা কাদের সাথে ছিলেন দেখছি তো? আপনারা কাদের সাথে একটু ছিলেন শেষ করি আপু, দেখছি তো? শেষ করি। আমরা আপনাদের সাথে ছিলাম না, তাদের সাথে ছিলাম না, আমরা মাঝে মাঝে অবস্থা দিয়ে আচ্ছা, সেটার জন্য তো আইনগত ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে, নেবো তো, আমরা তো বারবার বলছি। আচ্ছা, আমি এখন শেষ করি। আচ্ছা ভাইয়া, আমি আপনাদের না, আমরা ওই জায়গায় সবাই কাউকে না। আমরা জানি এখানে কারা ছিল প্লিজ আপু, প্লিজ একটু শুনতে হবে। এখানে কারা ছিল আমরা বারবার বলেছি, আমরা একটু আপনাদের সাথে কথা বলছি। আপনারা আমার অস্ত্র দেখতেই পাননি। মানে আপনি কি ওইদিকে দাঁড়াবেন? আপনারা বললেন যে সোশ্যাল মিডিয়াতে ছবিতে ভাইরাল হয়ে ঘুরতেছিল, তখন তো ঘটনার আগে আমরা বলি আপু, আমি একটু শেষ করি, শেষ করি আপু, একটু লেট, আমার একটু কথা শুনে, একটু কথা শুনে। অন্ধকারের মধ্যে আমরা একটু আচ্ছা, এখন আমার সাথে কথা আমার এসপি স্যার কথা বলতেছেন না, আমার হয়ে গেছে। কথা বলতে না করেন না। যারা করছে তাদের প্রতি তো অবশ্যই বিশেষ স্যার আছেন ব্যবস্থা। আমরা আছি তো। আপনারা আসছেন প্রথমে, এসে আপনারা দাঁড়াই ছিলেন 10 জন, আপনাদের সামনে থাকা অবস্থায় 200 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমাদের হামলা করছে। আমরা ক্যাম্পাসে পড়ি, জানেন না আপনাদের পুরো প্রটোকলে কেউ আমরা ক্যাম্পাসে পড়ি, আমি একটু ওরা এসে আমাদের এবারে চিল্লালে কিন্তু আমাদের আবার ব্যাক করতে হবে। ব্যাক করেন। আমরা তো চলে যেতে চাই, এখন আমরা আপনারা এই কাজটা করতে পারেন না, আপনারা জানেন যে মানে অন্যায় করতেছেন ভাই। ওরা অন্যায় করছে, আপনারা হামলা করছেন, আপনারা আমরা হামলা করি। আপনারা হামলা করেন যে আপনারা কি আসলে কাজ করতেছেন? তাহলে এই দেশে আপনারা আগে কেন ছুড়েননি যখন 100 জন শিক্ষার্থী এখানে দেখা নিয়ে ঘুরতেছিল আর 200 জন রামদা নিয়ে ঘুরে? আমি সেভারাল টাইমস আমাদের পুলিশ বলেছে যে আপনাদেরকে আমরা পাঠিয়ে দেবো হলে, কেউ যেতে চাই। ভাই আমরা আমরা চিল্লাচ্ছি, আমরা আপনাদের সাথে কথা বলতেছি, হয়নি, এটা আমাদের টিচাররা এটা আপু আমি শেষ করি 2 ঘন্টার বেশি সময় ধরে ইউ আর স্টেইং দেয়ার, হোয়াই
Why মানে বাইরে রামটা ছিল, বাইরে রামটা ছিল, that's why we were staying there. বাইরে থেকে বিভিন্ন আমরা ছিলাম আসছে রামদানি ওদের দিকে পেঁয়াজ মারেন নাই আপনারা পেঁয়াজ মারছেন আচ্ছা আমি আর এখন আসলে মেডিকেল আমি শেষ করি আমরা আমাদের দায়িত্ব নিয়ে দায়িত্ব নিলে তো তাহলে আমাদের ওয়েলকাম করতে হবে ওয়েলকাম করতে হবে মেডিকেল সেন্টারে কখনো হামলা চালাতে হয় না জানি আমরা তো এখানের বেশি জানি না যারা মেডিকেলে ছিল ওদের গায়ে ওদের চোখ মুখে টেরাসে গেছে মারলে বাবা চলে এতগুলো পুলিশ থাকা অবস্থায় ক্যাম্পাসে 200 জন বহিরাগতরা আমাদের হামলা করে shame on you, shame on you. আমরা নতুন কথা জানাবো আপনারা তো যাবেন আচ্ছা আপনারা এই কথাগুলো বলে কি নিজে সাফাই গায়ে যাচ্ছেন যে আমরা যা করছি আপনাদের কাছে আমরা এগুলো শিক্ষা করে সাফাই গায়ে যাচ্ছেন আমরা কাছে ক্যাম্পাসে শান্তি শৃঙ্খলা ঠিক হ্যাঁ তাই রাখতে যাচ্ছেন আপনি সেটা করছেন তো আপনারা তো এই ডিউটিতে পালন করছেন সারা তাই না আপনারা জেলা স্টুডেন্টদের পেটেছেন ঠিক আছে আপনারা জেলা স্টুডেন্ট এখন আপনারা চলে যান এই যে ওদের দুজনকে পিটিয়ে এই যাও বাসে যাও কোথায় যাবো এখন তো এখানেই আসলাম এই তো চলো আপনারা এই একটা পুরা পিটাইছেন বাপ এগুলো এই যে আমরা তো আপনাদের সামনে আমি আসি ভাই আমি শেষ করি আমি কথা বলি এখানে এত লোকের মধ্যে কথা বলছি এসে তাকে পিছনে দিচ্ছেন সাধারণ শিক্ষার্থীকে বাঁচছেন আমরা ছিলাম না বলি ক্যাম্পাসে আপনার দায় এটা আপনার দায় আপনি একজন অফিসার আপনি একজন অফিসার আপনারা ঘটনা জেনে আসে আপনারা যদি দুজন চাপাতি না দেখেন তাহলে দেশে এখানে আসে দুজন স্টুডেন্টদের মারছেন আমরা এখন এসেছি এখানে কেউ মারি খায়নি এটা বললে হবে না মেডিকেলে পুলিশ এখানে তো আমরা বললেন আপনি 3 লাখ আপনি বললেন না কেবল 2 লাখ নিয়ে আসো কারণ তাদের পুলিশ আমাদের ট্যাক্সের টাকায় খায় আমাদের ট্যাক্সের টাকায় খায় আমাদের 80% আমাদের বাপের ট্যাক্সের টাকায় উঠে আচ্ছা আপু মনে হয় এই ট্যাক্সের টাকা আমরা এই কারণে দায়বদ্ধ আপনার সামনে আইছেন কেন আসছেন কেন এখানে আমাদের আমরা ওইদিকে যাইতে গেলে আমাদের বলেন চলে আপনারা যদি এই অ্যাটিটিউড করেন এই ধরনের অ্যাটিটিউড তাহলে কিন্তু একজনকে নিয়ে আসছেন আপনারা মেরেছে তো অনেক আপনারা যেমন বলছেন এটা কি তাই বলে র্যান্ডম মানুষদেরকে আপনারা তাই চাপাতে এই হোক তোমরা তো মাসা ওদের থাকা আমার মনে আছে আপনি কোথায় কি মেরেছে চলো আচ্ছা একটু তুমি দেখো আর আমি একটু বলি ভাই কথা বলি আমরা চাচ্ছি এখন তো তোমরাই আছো তুমি তোমরাই তো আসতে নাকি অন্য কেউ আছে আমি তোমাদের দিয়ে যাচ্ছি নিশ্চয়ই আজকে যারাই করুন আমাদের কাছে আমাদের কাছে মেসেজ আপনি কি ওনাদেরকেও বুঝেছেন যারা চাপাতি নিয়ে করছে আপনাদের আরেকটু আগে আসো থেকে আসবে সিনেমার মতো শেষ আসবেন না আইন কি সবার জন্য না আমাদের প্রোটেকশনের জন্য ব্যবহার না হলে আমরা ক্যাম্পাসে যা হয়েছে আপনার যা করছেন ভূমিকা এটা পিওরলি হিউম্যান রাইট ভায়োলেশন মেডিকেল আমি কি বুঝাতে পারছি জানেন ক্যাম্পাসটা আপনারাই ঠিক রাখেন কোনো সমস্যা নেই আপনাকে জিজ্ঞেস করতেছি আপনার কোথায় ছিলেন যখন আমাদের উপর হামলা হয়েছে আমি তো সমঝে আবার বলে মারে নাই মিথ্যুক কথা কে মেরেছে কে মেরেছে এত বলে মারছে আমাদের কে মেরেছে
আপনি তো ছিলেন, আপনি তো আমাদের বললেন যাও 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 যাও। আমরা তো হেলমেট লাগায় মার খাই না। হ্যাঁ, ইয়া, সবার সাথে তো কথা আপনি বলবো। বাসায় পরে তো থেকে দাঁড়ালে তো আমাদের আমাদের মারলো। আমি ওইখানে কি দুই প্লাটনের অর্ডার দিলাম, তো মারলে আমরা মাত্র মারিনি। যারা ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছিল আপনারা তাদেরকে কেন ধরে নিয়ে যান নাই? কিন্তু মারছে তো অবশ্যই। মারছে, এটা ডিসি ভবনের সামনে যখন ধারালো অস্ত্র নিয়ে 102 জন ঘুষি ধরেছে ছিল কি রাখা হয়েছিল? আপনারা কোথায় ছিলেন? আপত্তি দেখে নাই। একটু আমরা শেষ করি আপু। আমার মনে হয় যে সবাই লাইভ ছোট করে একজন আমি আপনাকে আপনি অনেকক্ষণ ধরলেন না, আপনি তো আউটসাইডার। আমাদের ক্যাম্পাসে আমরা করবো না, আপনারা আমাদের ক্যাম্পাসে থেকে কেন ভিডিও করবেন? এই জায়গায় সবাই এখন ধরে ভিডিও করছে। একটা করা হয়েছে ক্যাম্পাসে যেখানে মাত্র করছে তখন কিন্তু সাধারণ স্টুডেন্টরা বের হয়েছে। ইট নিয়ে পাথর নিয়ে হাতে দাঁড়ায় থাকছে। বুঝতে পারছেন? আমাদের কারো হাতে অস্ত্র ছিল না, আমাদের হাতে ক্যাম্পাসে ছিল না, আমাদের ক্যামেরা ছিল না এখানে আসা। এখন বলছে কি আমাদের আপনি আমাদের ভিডিও করতে পারেন না, পুলিশ এই কথা বলতেছে। আপনারা এসে দুজনের নাম বলছেন। তখন আমি আনআর্মড একটা মেয়ে দাঁড়িয়েছিলাম, আপনারা 5 বার ফায়ার করছেন, আমি শুয়ে করছি, আমি বলছেন আনআর্মড ভিডিও স্টিল নাও আপনারা 5 বার ফায়ার করছেন। আমি একটা মেয়ে দাঁড়িয়েছিলাম, কেন কিভাবে করতে পারেন আপনারা এরকম? এই জিনিসটা আপনারা কাছে উত্তর আছে? বিসি স্যারের বাসায় অ্যাটাক করেছিল। ও এটা করছে, ও এটা করছে। আপনি কি বলছেন এই রাস্তা মানুষ একটা মানুষ জুড়ে বসে গেছে, আমি করে দিছি। আমি হাত উঁচু করে বলছি আমি আনআর্মড। আমি বলি ব্যাক আপনারা 5 বার ফায়ার করছেন ওখানে। নাম বলেন, পাশের নাম মুখে নেন। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা চাচ্ছি আপনাদের কাছে আপনারা কি করছেন? আপনারা জানেন না কি করছেন? আপনারা কথা বলতে আসেন না, জান আপনারা। আপনারা অন্যায় যারা করছে তাদেরকে সাপোর্ট দিয়ে, তাদেরকে সাপোর্ট দিয়ে সাধারণ শিক্ষার্থীদের মারছে। দেখেন এরকম হাল করতেছে উনি। সে বলছে তুই বেশিকে হামলা করতে গেছিস, এক লাখ আমি বেশিকে মারতে গেছি, পাঁচটা পুলিশ মারছে। ঠিক আছে, থ্যাংক ইউ। তো কে মারছে? ওরা ওকে পাঁচটা পুলিশ মারা হলো। ওকে কেন আরাম অবস্থায় পাঁচটা আবার পুলিশ মারা হলো? খাওয়া দাওয়া করেন, যান। এই মিথ্যুক বলে যান। ওহো রেস্ট তো মাইরাটারা চিন্তা করছে আমরা যাব না, না কি করব? ছেলেমেয়েরা মনে রাখবে, আই না যাও বাসা বলেন সবাই মনে রাখবে, মনে রাখবে। আপনাদের মাস্টারদের বলে আসেন। কি ভাই ছিল? আপনি আমাদের বাবু এই যে উনি আমাদেরকে বলছেন যে আমার পরিচয় দিয়ে আমাদের পিটাইলেন। এটা তো আমাদের বাসায় লাগে দায়িত্ব নিতে হবে। আপনার পুলিশের ভাই একটু বলেন। সুপ্রদর্শক, বিষয়টি আপনারা কিভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।